ভারতে সরকার বিরোধী দল মিলেই নিরাপত্তাজনিত সিদ্ধান্ত নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আমাদের যে বিষয়টা আগাম করতে হবে, যে কথাটা আমরা শুরু থেকে বলে আসছি, যে আমাদের একটা ট্রানজিশন টাইমে যে ললেসনেস তৈরি হয়েছিল, আমাদের কয়েকদিন কার্যত ওইভাবে কোনো সরকারি যদি বলি যে শাসন কিংবা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা কার্যকর ছিল না। এই সময়টা যে ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা কেউ হয়তো প্রত্যক্ষ করেছি, কেউ শুনেছি, সব কিছু সংবাদ মাধ্যমে তখন আসেনি। একটা বিপ্লবের পরে আমরা অনেক ব্যস্ত ছিলাম তখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, কিন্তু আমাদের কম বেশি তো অভিজ্ঞতা হয়েছে যে আমাদের যারা বিভিন্ন অন্য সম্প্রদায়ের যারা মানুষ আছেন, অন্য এথনিসিটির যারা মানুষ আছেন, তারা কি অবস্থায় আছেন সেই খোঁজখবরটা সাধারণত এই কারণে আমাদের নিতে হয় যে কোনো পলিটিক্যাল ট্রানজিশনের সময় কিভাবে স্বার্থগোষ্ঠী তাদের উপরে চাপ তৈরি করে। কিন্তু আমাদের তো ওই সময় রাজনৈতিক দলগুলো তো খুব সতর্ক ছিল। আমি আসছি প্রসঙ্গটা, আমরা সতর্ক ছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো তখনও সক্রিয় হয়নি। এমনকি আমাদের প্রশাসন বা ওই অর্থে সরকারও তখন সক্রিয় ছিলেন। আমি যদি একটু সরকারের দিকে মানে পক্ষ রেখেও কথাটা বলি, কিন্তু যে প্রসঙ্গে আমি এটা তুললাম, আমাদের কোনোভাবে এটাকে অগ্রাহ্য করা উচিত হবে না বা এটাকে এড়িয়ে যাওয়া উচিত হবে না। আপনি যত এটাকে অগ্রাহ্য করবেন, যতটাকে এড়িয়ে যাবেন যে কোনো কিছু ঘটেনি বা একেবারে না এরকম কোনো কিছু ঘটেনি, ততই কিন্তু ক্ষতির পরিমাণ বাড়বে। আমরা যেটা বলবার চেষ্টা করেছি যে মাত্রায় এটা নিয়ে প্রচারণা চালানো হয়েছে হয়তো সেটা ঘটেনি, যে সহিংসতার চিত্র তুলে ধরা হচ্ছে হয়তো সেটা ঘটেনি, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখানে এথনিসিটি অর্থে যারা এক ধরনের মানুষ আছেন তারা প্রান্তিকতায় ভোগেন। আমাদের যারা ভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু এক ধরনের চাপবোধ করেন। দীর্ঘদিনে হিন্দু সম্প্রদায়ের লোক সংখ্যা কমে গেছে, এটা তো আসলে কতটা যৌক্তিক সেই আলোচনা তো প্রয়োজন। যৌক্তিক আলোচনার আগে মনে রাখতে হবে যে সেই পরিবেশটা তৈরি করতে হবে যে তারা যেন চাপবোধ না করেন। আমাকে সেই বার্তা দিতে হবে যে আপনি প্রান্তিক মানুষ নন, আমাকে তার বক্তব্যগুলো আমলে নিতে হবে। তবে আমি যদি একটু স্পষ্ট করতে পারি বিষয়টা, যে আমি ওই বয়ান নিচ্ছি না যে পাশের দেশ থেকে বা কেউ প্রোপাগান্ডা চালাবে বা সামাজিক, আমরা নিশ্চয়ই ওই আলোচনা করতে এখানে বসিনি যে পৃথিবীর লক্ষ লক্ষ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কে কি লিখছেন। আমরা মূলত আমরা দেখব সরকার পক্ষগুলো কি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলো কি বলেন, মূলধারার গণমাধ্যমগুলো কি বলেন, মূলত সেইটাই আমরা বেশি গ্রহণ করি। সামাজিক মাধ্যম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিংবা যে কেউ কিছু একটা বললো সেটা নিয়ে আমরা আলোচনা করবো না নিশ্চয়ই টেলিভিশনে বা সামাজিক পরিসরে। আমি যেটা বলতে চাইছি যে যাই ঘটুক না কেন, সেটা কম বা বেশির মাত্রা দিয়ে এটা সিরিয়াসনেসকে বিবেচনা করাটা ঠিক হবে না। সহিংসতা হয়নি দেখে আমি সেটা বিবেচনায় নেব না, ভাঙচুর হয়নি দেখে সেটা আমি বিবেচনায় নেব না, আমি চাপবোধ করেছি অতএব এটা বিবেচনাযোগ্য না, এটা না করে আমাদের প্রাথমিকভাবে উচিত হবে যে এই কেসগুলোকে আমলে নেওয়া, বক্তব্যগুলো শোনা, এটাকে রেকর্ড করে, এটা প্রথম কাজ আমাদের দিক থেকে। সেক্ষেত্রে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেটা কি সরকার আমলে নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, ভারতের যেভাবে দেখছে ভারতের বর্তমান সরকার তার প্রেক্ষাপটে যেভাবে তাকে বিষয়টি উপস্থাপন করা, এই জায়গাগুলো ঠিক আছে কিনা, আমরা আমাদের অবস্থানে ঠিক আছে কিনা? দেখুন, আমি সরকারের কাছে মূল্যায়ন হিসেবে প্রসঙ্গটা তুলছি না, আমি সামগ্রিক দায়িত্বের প্রসঙ্গ থেকে কথাটা বলছি। এই দায়িত্ব তো প্রথম বাস্তবায়ন করবে সরকার। সুতরাং কেউ কাউকে আহত করতে চাইলে, চাপবোধ করতে চাইলে, দখল দিতে চাইলে, সহিংসতা করতে চাইলে তো আমি বা মোশাররফ ভাই মিলে করতে পারবো না। যদি উনি একটা রাজনৈতিক দলে আছেন, ওনার হাতে তার প্রশাসন নেই, ওনার হাতে তার পুলিশ নাই, করতে হবে সরকারকে। অতএব নিরাপত্তা, তিনি এথনিসিটি অর্থে তিনি ছোট গোষ্ঠীর হন, ধর্মের অর্থে তিনি ছোট গোষ্ঠীর। আমি আপ্রাণ চেষ্টা করছি সংখ্যালঘু শব্দটা না বলতে, যেখানে বিভিন্ন শব্দ দিয়ে আমি এটাকে প্রতিস্থাপিত করতে চেষ্টা করছি। আমি মনে করি এটা একটা বৈষম্য। বাংলাদেশে কেন সংখ্যালঘু শব্দটা আমাকে বলতে হবে, সেটা হয়তো অন্যত্র আমরা অন্যদিন আলোচনা করব, কিন্তু সেটাকে আমলে নাও, এটা আমার প্রথম কাজ। তারপরে আপনি এবং সেখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, আপনার আমারও দায়িত্ব আছে, আমরা কেউ দায়িত্ব অস্বীকার করছি না। এইটা যদি নেন, আপনার যে স্ট্রেংথটা তৈরি হবে, তখন আপনি মোকাবেলায় যেতে পারবেন যে আমি তো আমলে নিয়েছি, আমি তো এটা সম্পর্কে জ্ঞাত, আমি এটার ব্যবস্থা গ্রহণ করছি, আমি তো অস্বীকার করছি না যে একটা ললেসনেসের সুযোগ নিয়ে আমি তো এই কথা বলে শুধু হবে না যে আগের দল করতো ওই কারণে তার দোকানটা ভেঙে দিয়ে আসছি, আগের দলের সঙ্গে যুক্ত ছিল দেখে। এভাবে করা যাবে না, কারণ যিনি প্রান্তিকতায় ভোগেন, যিনি অনিরাপত্তায় ভোগেন, তাকে সাহস দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। এখন আপনি এক কথাই বলি, পরবর্তীতে হয়তো আবার আসবো, এখন যেটা ঘটছে সেটা অত্যন্ত অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য। এবং এখানে যদি আনুষ্ঠানিকভাবে কোনো দেশের রাজনৈতিক দল যুক্ত হয়ে যায়, তার রাজনৈতিক এজেন্ডা যদি যুক্ত হয়ে যায় এবং সে যদি আনুষ্ঠানিক বিবৃতি বারবার দিতে থাকে, তখন অন্য পক্ষকে আপনি কতক্ষণ সামলে রাখবেন?